আমি মনে মনে স্থির করেছি বাকি জীবনে আমি আর কোনোদিন ডাকাতি করব না। আমি আমি এই ছেলেটিকে সমাজে ফিরে যাবে। লালন পালন করবে, তাই না? হ্যাঁ সর্দার, আপনি তো জানেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, তাই তো আমি মনে মনে স্থির করেছি এই ছেলেটিকে লালন পালন করে সুশিক্ষিত শিক্ষিত করে একে একটা আদর্শ মানুষ সর্দার। সে হবে না, দে ছেলেটিকে আমার কাছে দে। না সর্দার, আপনার দোহাই লাগে, ওকে ওকে আপনি মারবেন না। খোদার দোহাই, ডাকাতেরা মানে না, দে বলছি। না সর্দার, আমার কাছে দে, না। তাহলে দেখছি জোর করে ছিনিয়ে নিতে হবে। দে বলছি। ওরে অবুঝ শিশু, তুই আমার খিল খিল করে হাসছিস কেন? অলরেডি ডাকাত, আমাদের প্রাণে দয়া মায়া কিছুই নেই। এই তো তোকে ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, আমি তোকে ওই পুকুরে ডুবিয়ে মারবো। মেরো না ডাকাত ওই শিশুরে, কে তুমি? মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। ও যে হলো অবুঝিত, ও যে হলো অবুঝিত, ভালো বন্ধু সে বুঝে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। এই অবশ্যই মেরো না, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কান থেকে পালিয়ে যাও। এই জানো কেন পালিয়ে যাব? জানো এই পথে কে আসছে? কে আসছে? আমির বাদশা। আমির বাদশা? হ্যাঁ হ্যাঁ আমির বাদশা, তার সঙ্গে আরো কে কে আসছে জানো? কে আছে? সেনাপতি গোলাম খাও ও লাঠি আলী মালিক সর্দার। সর্দার? মালিক সর্দার
প্রাণে বাঁচতে থাও তাহলে এই অবশ্য শিশুটি এই পথের মধ্যে রেখে তুমি চলে আসো আমার সঙ্গে। আমি আমি তাই করছি পাগল, আমি তাই করছি। যাও 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 যাও। এসো আমার সঙ্গে। ওরে অবশ্য শিশু, তুই অমন করে খেলখেলি করে হাসছিস, আমি তোকে ভালো, মরতে দেবো না, ভালো। আমি তোকে বাঁচিয়ে রাখবো, তারপর তোকে দিয়ে রচনা করবো কাশেম মালার প্রেম। হয়ে পড়েছি। ওই তো সম্মুখে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, চলুন আমরা ওই বৃক্ষ তলে গিয়ে বিশ্রাম করবো। চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। একই শিবশালা গোলাম খান, মহাবীর মালিক সর্দার, জনাব এই পথের ধারে কার যেন একটি শিশু বাচ্চা পড়ে রয়েছে। শিবশালা গোলাম খান, বলুন তো এই শিশু সম্বন্ধে আপনার কি ধারণা? জনাব, আমার মনে হচ্ছে এই কোন অবৈধ সন্তান, তাই তাকে এইভাবে রেখে গেলে এর কোনো জবাব দেওয়া যাবে না। তাই আমি এই মুহূর্তে এই জালক সন্তানকে গোলাম খান, জনাব আমার মন বলছে এই নিষ্পাপ সন্তানের মা সন্তানটিকে কোলে নিয়ে এই বনপথ দিয়ে যাচ্ছিল, খুব সম্ভব বনের কোনো হিংস্র জানোয়ার এই সন্তানের মাকে সানন্দে ভক্ষণ করে চাইবে। তাই তো পৃথিবীর কি পাইবে মহান খোদা তাআলার রহমত হবে, সন্তান পড়ে রয়েছে পথের ধারে জনাব। এই তো তাই হবে মালিক সর্দার, কিন্তু এই পথের মাঝে এই শিশুটিকে আমরা রেখে গেলে ওই খোদা তাআলার কাছে আমরা কি তুমি ওই খোদা তাআলার কাছে জবাবই দিতে পারবে না। কে তুমি? আমি পাগল। পাগল? হা 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 পাগল। বলো পাগল। ছোট বাচ্চা, এই অবশ্য শিশুটিকে তুমি আদর করে কোলে তুলে নাও, তারপর তোমার এই মিশরের মহাবীর লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। মালিক সর্দার, হ্যাঁ জনাব, আপনি তো জানেন মেহেরবান খোদা তাআলা আজ পর্যন্ত আমাকে একটি সন্তান দেয়নি, পিতা ডাক শোনার মতো সৌভাগ্য আমার হয়নি। তাই তো বলছি জনাব, এই পাগলের কথা মতো যদি এই নিষ্পাপ সন্তানটি আপনি আমায় দান করুন, আমি মিশরের মহাবীর লাঠিয়াল মালিক সর্দার এই গহীন বনমাঝে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি জনাব, এই সন্তানটিকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তুলব। শুধু তাই নয় জনাব, আপনার জন্য এই মালিক সর্দার তার জান কুরবান করে দেবে। তিনি জনাব এই পাগলের কথা মতো সন্তানটি আমার কোলে তুলে। আপনি তাই ঠিক করুন। আছে মালিক সর্দার, আমি এই পাগলের কথা মতো এই শিশুটিকে আমি তোমাকে দান করলাম, কিন্তু একটি কথা মনে রাখবে মালিক সর্দার, তুমি শুধু এই ছেলেটিকে লালন পালন করবে, এই ছেলে যে চিরদিন আমারই থাকবে। তাই হবে জনাব, তাই হবে। শুনো বাচ্চা, বলো তোমরা শিকার করতে করতে কোন বনে এসে পৌঁছেছো জানো? কোথায় এসেছি? এটা হচ্ছে কাশেমপুর বন। কাশেমপুর। হ্যাঁ, কাশেমপুর বন। তাই আজ থেকে তোমরা সকলে মিলে এই অবশ্য শিশু ছেলেকে আবু কাশেম বলে ডাকছো। কাশেম। কেন নামটি ভালো হয়নি? হ্যাঁ পাগল, এই নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। আগুন আগুন কোথায়? আগুন! কোথায় আগুন? কোথায়? একই দেখতে দেখতে পাগলটি কোথায় অদৃশ্য হয়ে গেল মালিক সর্দার। শিবশালা গোলাম খান, জনাব, আমি যে আমার- কিছুই বুঝতে পারছি না। জনাব, আমার মনে হচ্ছে আল্লাহর কোন পিয়ারে বান্দা সেটাই হয়ে গেছে জনাব। আমার মন তাই বলছে জনাব, শিবশালা গোলাম খাইবার উত্তম কথাই বলেছে। আমার মন বলছে এ কোনো পাগল নয়, হবে খোদা তাআলার কোনো প্রেরিত দূত। খোদা তাআলার হুকুমে এই জমিনে এসেছিল নিষ্পাপ সন্তানটিকে উছিলা করার জন্য। সন্তানটিকে উছিলা করে খোদা তাআলার দূত খোদা তাআলার দরবারে চলে গেছে জনাব। হবে তাই হবে মালিক সর্দার, আমরা শিকার করতে এসেছিলাম, তৎমধ্যে ওই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর যে বড় শিকার আর আমাদের কিছু হতে পারে না। শিবশালা গোলাম খান, মহাবীর মালিক সর্দার, জনাব। চলুন এই মুহূর্তে আমরা রাজি প্রাসাদে ফিরে যাব। তাই চলুন জনাব, তাই চলুন। সর্দার যে বাদশার সাথে গিয়েছে শিকার করতে,
সে যে এখনো ফিরে এলো না। আমার মনটা তো ভালো লাগছে না। নাকি কোনো বিপদ হলো? হে খোদা, তুমি তাদের সহায় থেকো খোদা, তাদের সহায় থেকো। আয়েশা, ওই তো এসে গেছে। আয়েশা, 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 এই দেখো আমি ফিরে এসেছি। একে আপনার কোলে স্বামী? আপনি কার মার বুক খালি করে এই সন্তান চুরি করে নিয়ে এসেছেন? না আয়েশা, না, কোন মায়ের বুক খালি করে সন্তান আমি চুরি করে আনিনি আয়েশা। তবে জানো আয়েশা, আজ থেকে কতদিনই হলো আমাদের বিয়ে হয়েছে, অথচ মেহেরবান খোদা তাআলা আজ পর্যন্ত আমাদেরকে একটি সন্তান দেয়নি। তাই বলে আপনি সন্তান চুরি করে না আয়েশা, না, কোন মায়ের বুক খালি করে তোমার বুক পূর্ণ করার ইচ্ছে যদি আমার থাকতো, অনেক পূর্বে কোন মায়ের বুক থেকে সন্তান এলে আমি তোমার হাতে তুলে দিতাম। জানো আয়েশা, আমাদের বাদশা আমির শাহ সিপাহসালা গোলাম খাঁর আমি যাই শিকার করতে করতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি। তারপর? পথ মাঝে এক বৃক্ষ তলায় বিশ্রাম করতাম, বছর হলেই পথের মাঝে পড়ে থাকে এই নিষ্পাপ সন্তান। জানো আয়েশা, পথ থেকে এক পাগল এসে কি বললো? কি বললো? বললো, বাদশা আমির, এ সন্তান তুমি লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। তাই তো বাদশা আমির পাগলের কথা মতো এই সন্তান আমায় দান করেছে। সত্যি বলছেন স্বামী? হ্যাঁ আয়েশা, সত্যি। তাহলে ওকে দেন আমার বলুন তো। কোলে। নাও আয়েশা, ওকে আমি কোলে নিয়ে আমার মাতৃত্ব পূরণ করব। নাও আয়েশা, নাও। বাহ, খুব সুন্দর স্বামী। বলো। আজ থেকে ওকে আমরা কি বলে ডাকবো? ওর নাম ওই পাগল রেখেছে, কি রেখেছে? ওই মহাপুরুষ ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। কাশেম? হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে ওকে আমরা লালন পালন করে বড় করব, আর ওকে আমরা আবু কাশেম বলেই ডাকবো স্বামী। হ্যাঁ আয়েশা, হ্যাঁ, আজ থেকে ওকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। হ্যাঁ, চলুন আপনাকে খাবার দেব। তাই চলো আয়েশা। আলিগড়, 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 আমি জালিগড় যুদ্ধে কিছুতেই জয়ী হতে পারছি না, কিন্তু যেমন করে হোক এই যুদ্ধে আমাকে জয় করতেই হবে। সিপাহসালার গোলামি খা। জনাব, জনাব, সিপাহসালার গোলাম খা, বলুন জনাব। আপনি তো জানেন আলিগড়ে আমার সাথে যুদ্ধ বেঁধেছে, কিন্তু এই যুদ্ধে আমি কিছুতেই পেরে উঠছি না। তাই তো আপনি যেমন করে হোক এই যুদ্ধে আমার বিজয়ের মালা ছিনিয়ে আনতেই হবে। জনাব, শুনুন গোলাম খাও, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি এই যুদ্ধে আমাকে বিজয়ের মালা ছিনিয়ে আনিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাকে বহু পুরস্কার দেব। বলুন জনাব। বলুন জনাব, আপনি কি পুরস্কার দিবেন জনাব? সিপাহসালা গোলাম খা, জনাব, আমার একমাত্র কন্যা মা মালা আমার এই ঘরে আছে, আপনি তো জানেন। হ্যাঁ জনাব। আপনি যদি এই যুদ্ধে আমাকে বিজয়ের মালা এনে দিতে পারেন, তাহলে আমি একমাত্র কন্যা শাহজাদি মা মালাকে আমি আপনারই সাথে বিবাহ দেব। জনাব, যদি শাহজাদি মালাকে আপনি আমার হাতে তুলে দেন, তাহলে এই সিপাহসালা গোলাম খা জীবন খেয়ে বাজি রেখে আলিগড় যুদ্ধে আমি জয় হব জনাব, জয় হবে। সিপাহসালা গোলাম খা, এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করুন, যেমন ভাবে হোক এই যুদ্ধে জামাকে বিজয়ের মালা ছিনিয়ে আনতেই হবে।